আমি আসলাম হচ্ছে ইদ্রাকপুর ফোর্টে। আজকে আমি চলে এসেছি মুন্সিগঞ্জ জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ইদ্রাকপুর কেল্লাতে। এটা মুঘল নৌবাহিনীর একটা গুরুত্বপূর্ণ কেল্লা ছিল। চলুন ঘুরে দেখে আসি ইতিহাসের বুকে হারিয়ে যাওয়া এই কেল্লাটির কী অবস্থা এখন। ইদ্রাকপুর কেল্লাটি নির্মাণ করেছেন মুঘল সুবেদার মীর জুমলা 1660 খ্রিস্টাব্দে। এটি মূলত নদীপথে জলদস্যুদের হাত থেকে রক্ষা এবং ঢাকাকে সুরক্ষার জন্য ব্যবহৃত হতো। এটি আমাদের ত্রয়ী কেল্লার একটি, বাকি দুটি হচ্ছে হাজীগঞ্জ এবং সোনাকান্দা কেল্লা। উঁচু এই কেল্লা দিয়ে উঠে পাহারাদাররা কেল্লার চারপাশ নজরদারি করত। দেখুন, এই ফলকে ইদ্রাকপুর দুর্গের ইতিহাস সংরক্ষণ করা আছে। ঢাকা থেকে 24 কিলোমিটার দক্ষিণ পূর্বে মুন্সিগঞ্জ জেলার সদরে ইদ্রাকপুর দুর্গ অবস্থিত। বিখ্যাত বিক্রমপুর পরগনার অন্যতম অবিচ্ছেদ্য অংশ ছিল মুন্সিগঞ্জ। সম্রাট আওরঙ্গজেবের আমলে মুঘল সুবেদার মীর জুমলা আনুমানিক 1660 খ্রিস্টাব্দে এই ইদ্রাকপুর কেল্লাটি নির্মাণ করেন। মূলত ঢাকাকে সুরক্ষা এবং প্রধান নদীগুলোতে মগ, হারমাদ এই সকল জলদস্যুদের গতিবিধি নজরদারি করা এবং প্রতিহত করার জন্যই এই জলদুর্গটি নির্মাণ করা হয়েছিল। দুর্গটি আয়তাকার এবং উত্তর দক্ষিণে প্রলম্বিত। দুর্গের পশ্চিম অংশে চার কোণে 4টি ছোট ড্রাম বা ব্রুজ রয়েছে। ব্রুজগুলির দেয়ালের গায়ে কৌণিক ছিদ্র রয়েছে গোলা ছোড়ার জন্য। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক উৎখননের ফলে ইদ্রাকপুর দুর্গে মুঘল সময়কালে নির্মিত প্ল্যাটফর্ম, মেঝে, পানি নিষ্কাশন নালা, অস্ত্রাগার উন্মোচিত হয়েছে। প্রাপ্ত স্থাপনা সমূহে গুপ্ত, পাল ও সেন আমলে ব্যবহৃত ইটের পরিমাপের ইট, চুনসুরকি ব্যবহৃত হয়েছে। এছাড়া দুর্গটি সংস্কারের সময় ব্রিটিশ আমলে নির্মিত কাঠামো সমূহের মধ্যে মেঝে নির্মাণের বিশেষ কৌশল হিসাবে সারিবদ্ধ কলসের উপর বর্গাকার টালি ইট বসানো অবস্থায় পাওয়া যায়। ধারণা করা যায় আর্দ্রতা রোধক হিসাবে উক্ত কৌশল ব্যবহৃত হতো। মুঘল ঢাকার 3টি জলদুর্গের মধ্যে ইদ্রাকপুর দুর্গ অন্যতম।